একবার চলে যাব লালবাজার চত্বরে, সেখান থেকে রয়েছেন বিক্রম দাস এবং সিজার মন্ডল আমাদের সঙ্গে। বিক্রম, যেটা আমরা বারবার কথা বলছিলাম যে যখন পোস্টমর্টেম রিপোর্ট ইনকনক্লুসিভ, সেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান এই দুটোকে ট্যালি করে কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করেন তদন্তকারীরা। আজকে অন্তত যে ব্রিফিং এর কথাটা তুমি বা সিজার আমাদের সামনে তুলে ধরলে, সত্যি সত্যি কি দুটোর মধ্যে ট্যালি করা যাচ্ছে নাকি সেখানে এখন অবধি মিসিং লিংক রয়েছে, যে কারণে একটু ফাঁক রেখে বিশাল গার্গের এই মন্তব্য দুর্ঘটনার দিকে ইঙ্গিত, পরিকল্পিত ষড়যন্ত্র করে খুন নয়, কিন্তু আবার এটা ওপেন এন্ডেডও রাখা হচ্ছে। দেখো, তোমাকে এবং দর্শকদেরকে জানাবো যে এই ঘটনার পরের দিন যেদিনকার ময়নাতদন্ত হলো সেদিনকারই কিন্তু আমরা বারবার করে বলছিলাম যে পুলিশ অনুমান করছে দুর্ঘটনা, তার অন্যতম কারণ হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পুলিশের কথায়, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ঘটনাস্থলে ছিল তাদের বয়ান রেকর্ড করার পর পুলিশ মনে করছে সিসিটিভি ফুটেজ কিন্তু পড়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এমনটা আমরা জানতে পাচ্ছি। তারপর যখন পোস্টমর্টেম হয়, পিএমএ কিন্তু এমন কিছু বিশেষ জিনিস উঠে আসে, এমন কিছু সূত্র উঠে আসে, এমন কিছু তথ্য খুঁজে পান যারা অটোপসি সার্জন, তারা কিন্তু পিওতে যেতে বাধ্য হন, কারণ পুলিশের সেই যুক্তি তারা প্রাথমিকভাবে মেনে নিতে রাজি হননি। দীর্ঘক্ষণ বৈঠক হয়, হোমিসাইডের অফিসাররা সেখানে ছিলেন, অটোপসি সার্জনরা ছিলেন, এইচওডি ছিল অটোপসি সার্জনের, এবং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তারা মনে করেন যে না, পিও ভিজিট করার দরকার। পিও ভিজিট করার পর যে রিপোর্ট দেওয়া হয়েছে সেটা কিন্তু ইনকনক্লুসিভ, অর্থাৎ অটোপসি সার্জনরা কিন্তু কোনো রকমভাবে এই বিষয়টা সন্তুষ্ট নয় যে এই ঘটনাটা অ্যাক্সিডেন্টাল। আরও একটি বিষয় তোমার কাছে আসবো আজকের ব্রিফিং নিয়ে। সিজারদা, তুমি গোটা বিষয়টা শুনলে, কি বলবে এই ব্রিফিং এর পরে, এই ইঙ্গিতের পরে কোন দিকে যাচ্ছে বিষয়টা? দেখো, পুলিশ যে জায়গাতে কনক্লুড করার চেষ্টা করছেন বা ইঙ্গিত দিচ্ছে সেটা এটা খুন নয়, কারণ তাদের পক্ষে সপক্ষে প্রথম যুক্তি হচ্ছে বেসমেন্টের ভেতরে থাকা একটা সিসিটিভি যেটা 145 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘোরে, সেখানে তো পড়ে যেতে তো দেখা যায়নি। সেই সিসিটিভির একটা 20 সেকেন্ডের ফুটেজ সেখানে দেখা যাচ্ছে সেই স্লোপ বেয়ে হাতে একটা পানীয়র বোতল নিয়ে আবেশ নাবছে এবং সে পাঁচিল টপকানোর চেষ্টা করছে। এই পর্যন্ত একটা সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে, এবং তার পরবর্তীতে পুরোটাই কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর ভিত্তি করে পুলিশকে চলতে হয়েছে, যেটা তুমি এখানেই জিজ্ঞেস করো। আমি আসবো বিক্রম তোমার কাছে, তার আগে আমি আরেকবার নিউজ রুমে চলে যাব। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন এবং সন্দীপের সঙ্গে রয়েছেন পূজা মেহতা, আমাদের আরেক প্রতিনিধি। সন্দীপ, পূজা প্রেস ব্রিফিং এর সময় লালবাজারে একদম সেখানে উপস্থিত ছিলেন, একদম ভার্বাটিম কি বলেছেন বিশাল গগ, যদি আমাদের একটু জানায় পূজা। একেবারে আমি সরাসরি চলে যাবো পূজার কাছে। পূজা, আজকে জয়েন্ট সিপি ক্রাইম বিশাল গার্গ তিনি একই কথা যেটা আবেশের পরিবারকে তারা বলেছেন এবং একই কথা তারা সাংবাদিকদেরও বলেছেন, ঠিক কি বললেন এই ঘটনা সম্পর্কে, কি বলছেন জয়েন্ট সিপি ক্রাইম? আমি আমাদের দর্শককে সিকোয়েন্স অফ ইভেন্টস বলবো। এদের বার্থডে পার্টি, অমিত চৌধুরী যে মেয়ের বার্থডে পার্টি ছিল তার ফার্স্ট ফেজ তখন ফ্ল্যাটেই হয়। তারপর ওরা চলে যায় লাঞ্চ করতে টলি ক্লাব ওদেরকে রিফিউজ করে লাঞ্চ, কারণ হচ্ছে ওদের কাছে কোনো মেম্বারশিপ কার্ড ছিল না। রিফিউজ করার পর ওরা চলে যায় প্রিন্সটন ক্লাব। এবার প্রিন্সটন ক্লাব যাওয়ার পথে ওরা অ্যালকোহল পারচেস করে, তারপর কনজিউম করতে করতে প্রিন্সটন ক্লাব যায়, ওইখানে লাঞ্চ করে, আর ফেরার পথে আবার ওরা অ্যালকোহল কনজিউম করতে করতে ফেরে আর পারচেস করে বালিগঞ্জে যে বিড়লা মন্দির তার অপোজিটে একটা অ্যালকোহল স্টোর আছে ওইখান থেকে। তারপর ওরা চলে যায় এই লন বা গার্ডেন পার্কিং লটে, ওইখানে ওরা অ্যালকোহল কনজিউম করে। এবার দেখা গেছে সেখানে কি এই 16 জন বা 17 জন সবাই উপস্থিত ছিল? পুলিশের দাবি হচ্ছে টোটাল 19 জন ছিল, ইনক্লুডিং আবেশ দাসগুপ্তা, সবাই ওখানে উপস্থিত ছিল। কিন্তু ওইখানে পৌঁছানোর পরই কয়েকজন আবার দে লিভ ফর হোম, ওরা বাড়ি যেতে শুরু করে। এবার তারপরে এরা আবার অ্যালকোহল কনজিউম করতে শুরু করে। এবার পুলিশের হাতে একটা সিসিটিভি ফুটেজ রয়েছে যেখানে একটা র্যাম্প দেখা গেছে। র্যাম্পে যখন আবেশ দাসগুপ্তা হাঁটছে, হাতে একটা অ্যালকোহলের বটল, আর ও পাঁচিল টপকানোর চেষ্টা করে, হি ট্রাইস টু জাম্প দ্য ওয়াল অফ দ্য র্যাম্প, তখন ও পড়ে যায়। যেহেতু ওয়াল অফ দ্য র্যাম্প 2.5 ফুটের হাইট আছে, তাই ওইটা সিসিটিভি কভারেজের বাইরে, তাই যখন ও পড়ে যায় কি করে আর্মপিটে ইনজুরি হলো দ্যাট ইজ নট ক্লিয়ার। কিন্তু যখন আবেশকে দেখা গেছে যখন ও পাঁচিল টপকাচ্ছে তখন অ্যালকোহলের বটল তার হাতে ছিল, আর্মপিটে ছিল না, তারপরেই তার ইনজুরি হয়। তারপরও নিজেই দাঁড়ায়, হি স্ট্যান্ডস অন হিজ ফিট, তারপর র্যাম্পে আবার হি স্টার্টস ওয়াকিং ব্যাকওয়ার্ডস। মানে আবার পাঁচিল টপকেই আবেশ এপারে আসে? না,
উনি নিজেই যেখানে পড়েছেন নিজে ওই জায়গায় দাঁড়ান, তারপর র্যাম্পে স্টার্টস ওয়াকিং ব্যাকওয়ার্ডস। এবার যখন উনি ব্যাকওয়ার্ডস হাঁটছেন, যেহেতু দে ওয়ার অল আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, উনি স্ট্যাগারিং করছিলেন, তার তখন আবার উনি গিয়ে একটুখানি এগিয়ে পড়ে যান। এবার যখন এই পড়াটা হয় when he trips again, তখন সমস্ত বন্ধু বান্ধব সবাই চলে আসে, তার মুখে জল দেওয়া হয়, তার দেখা হয় যে ইনজুরি কোথায় হয়েছে, তার শার্টটা খুলে ফেলা হয়, তাদের মধ্যে একজন আবার শার্ট খুলে তাকে ব্যান্ডেজ করে ইনজুরিতে, তাদের মধ্যে কয়েকজন বাচ্চা তখন ওপরে যায়। আমি আসবো পূজা প্লিজ। আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণা পাল, আবেশের দিদিমা, তিনি কি জানাচ্ছেন সাংবাদিকদের? কোনোরকম পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র পাওয়া যায়নি, অ্যাক্সিডেন্টাল হিসেবে প্রাথমিকভাবে তারা তদন্ত উঠেছে। কি বলবেন পরিবারের তরফে? না, এটা আপনি কোথা থেকে বলছেন? লালবাজারে ব্রিফিং করা হয়েছে কিছুক্ষণ আগে, আপনাদের জানানো হয়েছে এটা? আমাদের জানানো হয়েছে। হ্যাঁ, আমি এটা এখন এবিপি আনন্দে দেখলাম যে কথাটা বলা হচ্ছে যে পূর্ব পরিকল্পিত নয় এবং এটা ও পাঁচিল টপকাতে গিয়ে পড়ে গেছে এবং এটা একটা নিছক অ্যাক্সিডেন্ট। কিন্তু আপনারা যতদিন কভার করেছেন, যত দেখিয়েছেন, এবং এই যে আজকে এটা পার্শিয়ালি বলছে, প্রাথমিকভাবে এটা বলা হচ্ছে অ্যাক্সিডেন্ট, তার মধ্যে অনেক অসঙ্গতি আছে, যেটা যতজন আমাদের পশ্চিমবাংলা বলুন, আমাদের বাইরে বলুন, ভারতবর্ষে বলুন, ভারতবর্ষের বাইরে বলুন, যারা দেখেছেন তারা প্রত্যেকে জানবেন যে এটা পুরো গট আপ কেস হচ্ছে একটা। এর মধ্যে এত পয়েন্টগুলোতে অসঙ্গতি আছে যেগুলো মেলাতে পারছে না কেউ। আমি এই কথা জোর দিয়ে বলছি, এটা খুন, এটা কখনো অ্যাক্সিডেন্ট নয়। যদি অ্যাক্সিডেন্ট হতো প্রথমেই বলে দিত ছেলে মেয়েগুলো যে এটা অ্যাক্সিডেন্ট। তাদের শেখানো হয়েছে 5 দিন ধরে কি বলবে, এবং 16, 17, 18 বছরের ছেলেরা যেভাবে ইন্টারভিউ দিচ্ছে, যেগুলো আপনারা দেখিয়েছেন, সেই ইন্টারভিউগুলো কখনো শেখানো না হলে অত সুন্দর সুন্দর কথা বলে একটা ওয়ার্ড যেগুলো আছে সেগুলো ইউজ করেছে তারা স্বাভাবিকভাবে আমরাও বলতে পারবো না। এগুলো কোনো ভালো লয়ার কিংবা কোনো ভালো লোকের মাথা থেকে বেরিয়েছে এবং একসাথে মিলিত হয়ে বেরিয়েছে, যাতে তাদের ছেলে মেয়েগুলোকে ফাঁসানো না হয়। সেই জন্যে এটা খুন, এটা খুন, এটা খুন। যদি এর জন্য আমাদের আরো কিছু করতে হয়, আমার আরো কিছু করব। আমি বিশ্বাস করি না যে এটা অ্যাক্সিডেন্ট, এই জন্য বিশ্বাস করি না যে আমার বাচ্চা এখানে আছে মারা গেছে বলে, তাই নয়। যতগুলো জিনিস দেখানো হয়েছে ডে 1 থেকে আর আজ অবধি, কোন জিনিসটার মধ্যে প্রচুর অসঙ্গতি আছে যা আমরা কোনোভাবেই মেলাতে পারছি না। অনেক পয়েন্টস আপনারা নিজেরাই দেখুন, নিজেরাই বলুন, আপনারা বারবার আপনাদের ভিডিওগুলোকে দেখুন, যা আপনারা করেছেন, যা বলেছেন, আর ওরা যা বলছে তার মধ্যে এক্সপার্টরাও বলেছে, এক্সপার্টরাও তো বলেছেন এই মৃত্যু সম্ভব নয়, অসম্ভব। এই মৃত্যু সম্ভব নয়, এটা হতে পারে না, এটা খুন। আবেশ has been killed. He has been murdered, brutally murdered. কেউ পড়ে গেলে 30টা wounds থাকতে পারে না কোনো বাচ্চার বডিতে, পারে কি? আপনারা জিজ্ঞাসা করুন নিজেদের, পাবলিককে জিজ্ঞাসা করুন, আমাদের পশ্চিমবঙ্গের জনগণকে জিজ্ঞাসা করুন, পারে কি? 30টা কোথা থেকে পড়লে 30টা wounds হতে পারে? আজকে এটা গট আপ কেস, পুরোটা গট আপ কেস, পুরোটা সাজানো হয়েছে। কারণ আমি আগে অনেকবার বলেছি, এখানে যারা আছেন তারা বড় বড় মাথা আছেন, তারা তাদের ছেলে মেয়েকে বাঁচানোর জন্য একটা প্রাণের বিনিময়ে তারা তাদের ছেলে মেয়েকে বাঁচাচ্ছেন, এবং আমরা এটা কোনোদিন মানবো না। আমাদের প্রত্যেকটা প্রমাণ চাই, প্রমাণকে মিলিয়ে দেওয়া চাই। এখনো আমাদের পরিবার যাদেরকে আমার আবেশের মা এবং মামাকে ডাকা হয়েছে, তাদের কিন্তু এখনো বলা হয়নি কি কেস, কিন্তু আগেই ডিক্লেয়ার হয়ে গেল। কেন? আমরা শুনলাম কৃষ্ণা পাল, আবেশের দিদিমা, ক্ষোভে ফেটে পড়লেন তিনি, কারণ তিনি মনে করেন না কিছুতে প্রথম দিনের মতোই তিনি মনে করছেন না যে দুর্ঘটনার কারণে, নিছক দুর্ঘটনার কারণে আবেশের মৃত্যু হয়েছে, এবং তিনি তার দাবি যে এটা একটা ব্রুটাল মার্ডার, এটা একটা খুন, এবং তার জন্য তারা যতদূর যেতে হয় যাবেন। আমি শীর্ষেন্দুর কাছে আসবো যে এক্ষেত্রে সত্যি সত্যি যদি পরিবার লড়তে চান তাহলে তাদের কি করতে হবে।